আমি আমার আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছিলাম, আমার আল্লাহকে বলেছিলাম, ওগো আল্লাহ, আমি মুসা নবী যদি আল্লাহ হতাম আর তুমি আল্লাহ যদি মুসা নবী হতে, তাহলে আমি মুসা, আমি আল্লাহ তাআলার কাছে তুমি আল্লাহ কি চাইতা বলো। আল্লাহ তাআলা বলেন, এটা তো কখনোই সম্ভব নয়, এটা কখনোই সম্ভব নয়। আমি আল্লাহ যদি মুসা হতাম আর তুমি মুসা যদি আল্লাহ হতে, তাহলে তোমার কাছে আমি মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা জিনিস চাইতাম। দুইটা জিনিস হলো কি, একটা হলো নেক হায়াত চাইতাম, আর একটা হচ্ছে সুস্থতার নিয়ামত আমি মালিক তোমার কাছে চাইতাম। সুবহানাল্লাহ বলি। এ থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করব? আল্লাহ তাআলা নিজে বলেছে সুস্থতা এমন একটা নিয়ামত, যখন তোমার পা থেকে মাথা পর্যন্ত সকল অঙ্গগুলো ঠিক থাকে, তখন তুমি এটার কষ্টদায়ক জিনিস তুমি বুঝতে পারো না। আল্লাহ তাআলা বলে, তোমার পা থেকে মাথা পর্যন্ত কোনো অঙ্গ যদি ডিস্টার্ব করে, কোনো অঙ্গ যদি সমস্যা করে, যদি তোমার পা ব্যথা হয় অথবা মাজা ব্যথা হয়, চোখে সমস্যা দেখা যায়, তাহলে তুমি বান্দা বুঝবা একটা জিনিস, একটা অঙ্গ না থাকার ব্যথা বেদনা, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মুসলমান নরনারী, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বলেছে, যারা আমার তারিফ প্রশংসার শুরুতে আমার নিয়ামতের শুকর আদায় করতে থাকে, আমি মালিক আল্লাহ তাআলা তাদের নিয়ামত সব সময় আমি মালিক তাদের নিয়ামত বাড়াইতেই থাকি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা কাহাবের 107 108 নং আয়াত তেলাওয়াত করেছি আপনাদের খেদমতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনে, যারা আমার প্রতি, আমি স্রষ্টা মনি আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি যারা ঈমান আনে ও সৎ কর্ম করে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউসের উদ্যান। সুবহানাল্লাহ বলে। জান্নাতুল ফিরদাউসের উদ্যান কি? মানে জান্নাতুল ফিরদাউসের বাগান আমার আপনার জন্য রেখে দিয়েছেন। পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলতেছেন, উহারা সেখানে স্থায়ী হইবে। উহারা কি হবে? উহারা সেখানে স্থায়ী হইবে। উহারা স্থায়ী হওয়ার পর, ওই জান্নাতে প্রবেশ করার পর তারা স্থানান্তর কামনা কখনো করিবে না। যখন আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের বাগানটা দেব, তখন তারা ওই জান্নাত থেকে আসতে চাইবে না, ওই জান্নাত থেকে কখনো বের হতে চাইবে না, আর ওই জান্নাতে থাকাকালীন কারো ক্লান্তি আসবে না। সুবহানাল্লাহ বলি। তাহলে আমরা শুনেছি আল্লাহ তাআলা আমাদেরকে আপ্যায়ন করবে জান্নাত দিয়ে। শুধু জান্নাত দিয়ে আপ্যায়ন করবে না, আল্লাহ তাআলা বলতেছেন, আমি এমন একটা জান্নাত দেব, ওই জান্নাত এমন জান্নাত হবে, জান্নাতে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার আনন্দ শুরু হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে আমি ভাই বন্ধু দোস্ত বুজুর্গ সকল মানুষকে বিনয়ী করে বলতে চাই, ওই জান্নাতে যাওয়ার পূর্বে আমার আপনার আমল করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন, যারা তাওহীদের উপরে থাকবে, তাওহীদের উপরে থাকবে, আমি আল্লাহকে বিশ্বাস স্থাপন করে চলবে, মানুষের সাথে শিরক করবে না, বিভিন্ন জায়গায় মাথাকে নত করবে না, আমি মালিক বলতেছি, ওই মানুষগুলো মরতে দেরি করবে, আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দিতে দেরি করব না। আর যার ইবাদত বন্দেগীর মধ্যে শিরক লিপ্ত থাকবে,
শিরক থাকবে, যারা শিরক কুফর করবে, আল্লাহ তাআলা বলতেছে তারা যদি সহি তওবা না করে, খাঁটি তওবা না করে, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তাদের লাঞ্ছিত বেইজ্জত করব, বেইজ্জতি দান করব, আর কিয়ামতের দিন তাকে আমি বলবো নারুন হামিয়া, তুমি যাও যাও, ওই জাহান্নামের অগ্নি তোমার জন্য অপেক্ষা করছে। নাউজুবিল্লাহ। তাহলে আমার আপনার কি করতে হবে? আমার আপনার করতে হবে এক নাম্বার আওয়াজ দিতে হবে। যেমন আমাদের বাংলাদেশে ছিলেন একজন স্কলার, গোলাম সারওয়ার সাইদি হুজুর, উনি ইন্তেকাল করেছেন। গোলাম সারওয়ার সাইদি রাহিমাহুল্লাহ মিজানুর রহমান আজহারি সাহেবের নানা ইন্তেকাল করিয়াছেন, কিন্তু উনার একটা কথা আমার কানে সব সময় বাজে। ওই কথাটা হলো সব সময় বলতো, উনার জবান থেকে সব সময় বের হয়েছে, মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ, উনার নানা গোলাম সারওয়ার সাইদি রাহিমাহুল্লাহ, উনি সব সময় বলতেন নামাজ নামাজ নামাজ। হে যুবক, যার নামাজ নাই তার কিছু নাই। বর্তমান সময়ে দেখেন তো আমরা নামাজের কাছে আছি না দূরে আছি? নামাজ এমন একটা জিনিস, যত ওয়াজ নসিহত শুনি না কেন, যত ওয়াজ নসিহত শুনি না কেন, যদি আমার ভিতরে কি না থাকে, নামাজ না থাকে, আল্লাহ তাআলা বলেছেন কাফেরের মধ্যে আর মুসলমানের মধ্যে পার্থক্য হলোই নামাজ। কাফেররা বলেছে আল্লাহকে আমরা সিজদা দেব না, আমাদের যেখানে ইচ্ছা, আমাদের যেখানে মনে চাই আমরা সেখানেই সিজদা দেব, কিন্তু রব্বে কারীম তাওহীদের উপরে আমরা অটুট থাকবো না, তাওহীদের উপর অটুট থেকে আমরা মরতে চাই না। আমরা নিজেরা খোদাকে মেনে খোদা মানব, ওই খোদার উপরে আমল করে আমরা জীবন পরিচালনা করব। আল্লাহ তাআলা বলতেছেন যারা আমার মেহমান হতে চাও, কি বলতেছেন? যারা আমার মেহমান হতে চাও, তারা সূরা কাহাফের 107 নং আয়াত তোমাদেরকে আমি দিয়েছি, তোমরা খুলে দেখো। তোমরা ওয়াজের মাধ্যমে, নসিহতের মাধ্যমে, বিভিন্ন আলেমদের কাছ থেকে তোমরা শুনে নাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাআলা বলেছি যারা ঈমান আনে, যারা সত্যবাদী হয়, সৎ কর্ম করে, আমি তাদের আপ্যায়নের জন্য জান্নাতুল ফিরদাউসের উদ্যান রেখে দিয়েছি, মানে জান্নাতের বাগান রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলি। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমার আপনার করণীয় হচ্ছে নামাজ। নামাজ থেকে দূরে সরা যাবে না, নামাজ থেকে মাহরুম হওয়া যাবে না। আমি যদি নামাজ থেকে মাহরুম হই, আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করলাম, আল্লাহ তাআলার বিধান অমান্য করলাম। আল্লাহ তাআলা বলতেছেন আমার বিধান যারা অমান্য করবে তারা মুসলমান নয়, তারা হলো অন্য জাতি, তারা মুসলিম নয়। যারা মুসলমান সব সময় তারা আমি মালিককে সিজদা দেবে। সুবহানাল্লাহ বলি। ভাই, কেন আমার আপনার মরণের ভয় আসে না? ইত্তাকিল্লাহ। যার অন্তরে তাকওয়া থাকবে, যার অন্তরে ভয় ভীতি থাকবে, আল্লাহ তাআলা বলতেছে ওই মানুষটা কখনো গুনাহ করতে পারবে না। ঠিক কি না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এমন একটা মেয়ে ছিল, মেয়েটি তার মাকে বলতেছে মা, দুধ তো আজ কম হয়েছে। বলেন কি হয়েছে? মাকে প্রশ্ন করতেছে, মা দুধ তো আজ কম হয়েছে, আমাদের দুধ তো আজ কম দিয়েছে, এই দুধ কম দেওয়ার কারণে মা কম হয়েছে। মা বলতেছে দুধের মধ্যে তুমি একটু পানি দিয়ে দাও, দুধের মধ্যে পানি দিলেই পূর্ণ হয়ে যাবে। ওই মেয়ে বলতেছে উমরের কথা কি তুমি শোনো নাই? বলে উমর তোমাকে দেখবে না, কারণ তুমি ঘরের ভিতরে রয়েছ। কিসের ভিতরে?
বলতেছেন মেয়ের দেখেন তাকওয়া, এমন তাকওয়া যদি অর্জন করতে পারি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখেছেন। সুবহানাল্লাহ বলি। ওই মেয়েটি বলতেছেন যে উমর দেখলে আমার গর্দানটা কাটবে, ওই উমরের চোখকে ফাঁকি দেওয়া সহজ হয়ে যাবে, ওই উমরের চোখকে ফাঁকি দেওয়া সহজ, কিন্তু যে উমরেরও মালিক আমারও মালিক, তুমি মা তোমারও মালিক, সারা দুনিয়ার মালিক, সাত আসমান সাত জমিনের মালিক, ওই মালিককে ধোঁকা দেওয়া কি এত সহজ? ওই মালিককে ধোঁকা কেউ দিতে পারবে না। এমন কথা শুনে ওই মেয়েটার সম্মান বেড়েছিল না কমেছিল? ওই মেয়েটার সম্মান বেড়েছিল। অতএব ওরকম চিন্তা, এমন চিন্তা যদি আমার অন্তরে আসে, আমার মাথায় আসে, তাহলে ওই মানুষটা নামাজ থেকে দূরে থাকবে না কাছে থাকবে? বলেন, নামাজ থেকে দূরে থাকবে না কাছে থাকবে? তাহলে আমার আপনার নামাজ থেকে দূরে কখনোই থাকা যাবে না। নামাজ থেকে যারা দূরে থাকে, আল্লাহ রাসূল বলেছে তুমি মসজিদের মিম্বারে বসে ঘোষণা দাও, যারা নামাজ পড়ে না তাদেরকে বলে দাও তাদের জানাজাও পড়া হবে না। কার কথা? হাদিসের কথা। হাদিসের মধ্যে এসেছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না